হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে যাচ্ছিলাম এক জায়গায়, আর সেই জায়গায় যেতে গেলে আমাকে ট্রেন ধরে যেতে হবে। সো আমি আমাদের যাদবপুরের রাস্তাটা ধরে নিয়েছি, মানে এটা হলো স্টেশনের রাস্তা। আর যাওয়ার সময় এই কালী মাকে প্রণাম করে চলে গেলাম। আর এই যাদবপুর 8B থেকে স্টেশন অবধি যেতে অনেক জামা কাপড়ের দোকান আছে, যা দেখতে দেখতে ধাক্কা পর্যন্ত লেগে যেতে পারে লোকের সাথে, এত ভালো ভালো কালেকশন আছে। যাই হোক, সো আমি আমার গাড়ি পার্কিং করতে চলে আসলাম, কারণ আমি যাদবপুর স্টেশনে চলে এসেছি। আর গাড়ি পার্কিং করে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর স্টেশন, সো আমাদের ট্রেন চলে আসছে, আমরা যাব শিয়ালদায়। ভাবতে পারিনি টিকিট কেটে স্টেশনে যেতে না যেতেই ট্রেন পেয়ে যাব, সিরিয়াসলি ফার্স্ট টাইম। আর ট্রেনে ওঠার পর আমি আমার ফেভারিট জায়গায় দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, দরজার সামনে দাঁড়ানোটা ডেঞ্জারাস, বাট আমার ভালো লাগে। তারপর শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা থেকে এবার নর্থের দিকে যেতে হবে আমাকে। আর হ্যাঁ, তোমরা তো জানোই আগের থেকে শিয়ালদা অনেক উন্নতি হয়েছে, মানে অনেক কিছু আছে শিয়ালদাতে, KFC থেকে শুরু করে আরও ভালো ভালো জিনিসপত্র আছে। তারপর ব্যারাকপুর লোকাল ধরে চলে আসলাম ব্যারাকপুরে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। প্রায় 1 বছর পর ব্যারাকপুরে পা রাখবো, তাও আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে। ও অনেক দিন ধরে বলছিল দাদা বৌদি যাব। ইচ্ছে তো ছিল পুরো গ্রুপ আসবো, কিন্তু তাদের তো টাইমই হয় না। সো আমি আমার ফ্রেন্ড চলে এসেছি দাদা বৌদিতে। হ্যাঁ, প্রায় অনেক দিন পর। আর এত সুন্দর সাজিয়েছে দাদা বৌদি। সো আমি ঢুকে গেলাম, লিফটেও উঠে গেলাম, নিজের লুকটা একটু ঠিক করে নিলাম। তারপর তো এত খিদে পেয়েছিল, আর আমাকে কে দেখে, আমি কোনো দিকে না তাকিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, একটাই বিরিয়ানি নিয়েছিলাম, কারণ আমি সেরকম একটা বিরিয়ানি খেতে ভালোবাসি না, জাস্ট আমার ফ্রেন্ডের রিকোয়েস্টেই আসা হয়েছিল। আর ও এত জোর জার না করলে হয়তো আসাও হতো না, কারণ আমি ওকে 1 বছর ধরে ঘুরিয়েছি যে হ্যাঁ পরে যাব পরে যাব পরে যাব করে। বাট আজকে আর কোনো রেহাই নেই, আমাকে টেনেই নিয়ে এসছে। হ্যাঁ, আমাদের বিল বেশি হয়নি, 500 টাকার মধ্যেই হয়ে গেছে, কারণ আমরা সেরকম কিছু খাইনি। কারণ একটা চিকেন বিরিয়ানি, আর একটা স্যালাড, আর একটা কোক নিয়েছিলাম, বাস। তারপর বিল দেওয়ার পর আমরা বেরিয়ে আসি। আর এই সেই ব্যারাকপুর স্টেশনের সামনে, যেখানে একটা টাইমে আমি খুব আড্ডা মারতে আসতাম, খুব না, মাঝে মাঝে আসতাম, বাট অনেক ফালতু টাইম আমার এই ব্যারাকপুরে কেটে গেছে। ব্যারাকপুরে যেরকম হিস্ট্রি আছে, আমারও পাস্ট লাইফের একটা জঘন্য হিস্ট্রি আছে এই ব্যারাকপুরের সঙ্গে জড়িয়ে। সো ব্যারাকপুরকে গুড বাই বলে আমি চলে গেলাম।